ঝুম বৃষ্টি দেখলেই খিচুড়ি খাওয়ার শখ জাগে, আর ওইদিকে আবার রান্না করতেও ইচ্ছে করে না। মনে হয় যে কাঁথা নিয়ে বিছানার মধ্যে গিয়ে একটা লম্বা ঘুম দিই। কিন্তু কি আর করা, রান্নাবান্না ফেলে কি আর সংসার চালানো যাবে? হাজবেন্ডের জন্য কিছু না কিছু তো রান্না করতেই হবে, না হয় তো বেচারা না খেয়ে থাকবে, সাথে আমি নিজেও না খেয়ে থাকবো। এই বিদেশ বাড়িতে কেউ তো আর নাই যে রান্না করে আমাকে খাওয়াবে। নিজের কাজ নিজেকেই করতে হবে। তো আমিও তো আবার এইদিকে আবার পাকা একদমই শর্টকাট একটা রেসিপি করে ফেলি এরকম আলসেমির দিনগুলোতে, যেটা কিনা খেতেও অনেক সুস্বাদু হয় আর সময় অনেক অল্প লাগে। তো আমি এখানে চাল ডাল একসাথে মিক্স করে নিয়েছি, মানে এটাকে ধুয়ে নিয়েছি। আর এরপর কিছুটা পেঁয়াজ কুচি, একটা রসুনের পেস্ট, লবণ আর গুঁড়া মশলা, হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়ো দিয়েছি। সেই সাথে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা দিলে কিন্তু খুব ভালো একটা স্মেল আসে, ঝাঁঝালো টাইপের একটা স্বাদ পাওয়া যায়। আর হচ্ছে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আর ঘরে ছিল লেফট ওভার চিকেন। এখানে লেফট ওভার চিকেন থাকুক বিফ থাকুক কোনো ব্যাপার না, যেটা ঘরে থাকবে সেটাই দিয়ে দেওয়া যাবে। আর যদি কিছু ঘরে না থাকে তাহলে শুধু মেখে খিচুড়িটাই রান্না করে ডিম ভাজি করে খেয়ে নেওয়া যাবে। আর আমি করছিও কিন্তু রাইস কুকারে, যাতে করে সময়টা একেবারেই কম লাগে। সব কিছু একসাথে দিয়ে আমি ভালো করে এগুলোকে মাখাঝাকা করে নিচ্ছি। আর আমি কিন্তু কোনো গরম মশলা দিইনি, যেহেতু লেফট ওভার চিকেন ব্যবহার করেছি এর মধ্যেই কিন্তু সব রকমের গরম মশলা দেয়া ছিল। এখন এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যেহেতু এটা কোনো কষানোর ঝামেলা নেই, তাই মাখানোটাই কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আর এরপর একটু সময় নিয়ে মাখবেন, যাতে করে হচ্ছে পেঁয়াজগুলো খুব ভালোভাবে মিশে যায় এবং মশলাগুলোও যাতে চাল ডালের সাথে খুব ভালোভাবে মিশে। আমি এখানে শুধুমাত্র মসুরের ডালটাই দিয়েছি, কারণ এখন আবার যদি মুগের ডালের মধ্যে দিতে যাই সেই মুগের ডালটাকে ভেজে নিতে হবে। এত সময় নাই বাবা, আমার খুবই আলসেমি লাগছে আজকে রান্না করতে। ভেবেছিলাম রান্না না করেই বসে থাকবো। ঝুম বৃষ্টি, তার আবদার হচ্ছে সে খিচুড়ি খেতে চায়। তাই কি আর করা, তাই হচ্ছে এরকম একটা শর্টকাট উপায়ে করলাম। আমারও কষ্ট কম হলো, তারও আবদার মিটলো। তো এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। এবার আর কোনো কাজ নেই, শুধুমাত্র এটাকে রাইস কুকারে বসিয়ে দেওয়া। খুবই অল্প সময় লাগে এটা হতে। আর এই যে দেখেন এর মধ্যে বলকও চলে আসছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, যেহেতু আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছিলাম। তো এটাকে আবার ঢেকে রেখে দিচ্ছি, ওয়েট করতেছি যতক্ষণ না পর্যন্ত এটা হয়ে যায়। তো এখন দেখি কিছুক্ষণ সময় পর আবার এটাকে চেক করব। এখন উঠিয়ে দেখি যে একদম পারফেক্টভাবে হয়েছে। আর এর মধ্যে আমি একবার একটু নাড়াচাড়াও করে দিয়েছি। তো এটাকে আরও কিছুক্ষণ আমি রেখে দিব, যাতে করে খুব সুন্দরভাবে এটা পারফেক্টলি কুকড হয়ে যায়। এই যে দেখেন এখন কিন্তু একদমই পারফেক্টভাবে হয়ে গিয়েছে, আর এটা থেকে ধোঁয়া উঠছে। তো ওইদিকে আপনাদের ভাইয়া ওয়েট করতেছে খাওয়ার জন্য। আমি এখন এটাকে বেড়ে নিচ্ছি, দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর এত অল্প সময় লাগে এটা রান্না করতে। যতক্ষণ সময় আমার ভাত হতো ঠিক ওই সময়ের মধ্যেই কিন্তু আমার এই খিচুড়ি হয়ে গিয়েছে, চিকেন খিচুড়ি। আর এই তো গরম গরম এখন খিচুড়ি খাওয়ার পালা। সাথে কিন্তু আচার দিয়ে খেয়েছিলাম, সেগুলো আর ভিডিও নেওয়া হয়নি, কারণ এরপরে আসলে আমরা এতটাই ক্ষুধার্ত ছিলাম আর কোনো সময়ই ছিল না।